আছেন কেউ বাড়িতে? আপনি আইছেন, দেন পার্সেলটা দেন। ও মারে ওই ফোলাটা খিদিয়ে গেল। মনে হইলো বিরিয়ানির প্যাকেট। কালকা মুড়ি খেয়ে ঘুমাই রয়েছি, খিদায় আমার হাত পাও করে কাঁপতেছে। কালকা তো রাগের কারণে আমাকে খাওয়ান দেয় নাই। আরে বুঝাই কইলে শুনবো বইলে তো মনে হয় না। যেই দেখছেন বিরিয়ানির প্যাকেটটা নিয়ে আমি ঘরের মধ্যে ঢুকছি, অমনি সুরসুরা ঘরের মধ্যে ঢুকে গেছেন। সারা রাত কিচ্ছু খায় নাই, খিদায় ছটফট করতেছে। আপনি কি ভাবছেন আমি এখন এটা খাওয়া বাদ দিয়ে আপনার এই বিরিয়ানি দিয়ে দিমু? বিরিয়ানি চাইতে আসি নাই। ও বৌমা, তুমি যদি কটা চাই ডাইল একটু তরকারি দিতা, আমরা দুজন রাইন্দা খাইতাম। নিজেকে কিছু খাইতে ইচ্ছা করলে জোগাড় করে খান, জান হেন থেকে। এসব গরিব ফকিন্নিরে শিক্ষা দেওয়ার জন্য আইছে। মিজানের মা, তুমি মাংস আর ভাত খুই পাইলা? খাওয়ান পাইছো খাও। ঘরে তো টাকা পয়সা নাই, তুমি টাকা খুই পাইলা? পাইতাম, ভিক্ষা চাই আনছি। ওটা ভাতের লেগে তুমি শেষ পর্যন্ত ভিক্ষা করলা? বাচ্চা থাকতে হইব না, এই লেগা করছি। দাও তো, অত না কথা কইয়া। এই আমাদের ভাগ্যে ছিল, কোটা ভাতের লেগে শেষ পর্যন্ত ভিক্ষা করতে হইলো। ওকে রাত থেকে দুইটা মুড়ি খাই আসো, এখন খাও তো। তুমিও তো দুদিন ধরে কিচ্ছু খাও না, তুমি আর আমি দুজনে একসাথে খাই। তুমি না খাইলে আমি কিন্তু খাবো না। এই ভাতের লেগে সব কিছু হয়েছে। আসার কি দরকার আছিল? আমরা মইরা গেলে তারপর আইতি। এসব তুমি কি কইতাছো? বাবারে, তুই চলে যাওয়ার পরে বৌমা আমাকে লগে যে এই আচরণ করছে। লামিয়া কি আচরণ করছে তুমি লগে? যেদিন থেকে গেছোস ওই দিন থেকে হাড়ি পাতিল ফালাই দিয়ে আমাকে মুখের পরে কইছে এখন থেকে আলাদা খাবো বলে আমরা। বৌমারে আমি অনেক বুঝাই কইছি, তোমার শ্বশুর অসুস্থ, সে যদি ভাত না খায় তাহলে তো ওষুধ খাইতে পারবো না। আমি দূর দূর করে তাড়াই দিছে গো বাপ। আমরা দুজনে 2 দিন না খেয়ে রয়েছি, শেষে না পাই না আমি ভিক্ষা করছি। এটা আমার কি শুনাইলা? আমার বাপ মারে দিয়া ভিক্ষা করাইছে, তাকে হাড়ি পাতিল আলাদা করে দিছে। এগুলো সবকিছুর জন্য দায়ী আমি। আজকে যদি ওরা আমি বিয়া করে এই বাড়িতে না আনতাম, তুমি জানো না আমি ওর ইচ্ছা করে বিয়া করি নাই। আর ও তোমাদের সাথে যে আচরণ করছে সেটার শাস্তি ওর পাইতেই হইব। লামিয়া, এমন চিৎকার করে ডাকতেছো কেন? তুমি আমার বাবা মার সাথে কি করছো? বাড়িতে আসতে না আসতে এই বুড়া বুড়ি তোমার কাছে নালিশ করা শুরু করে দিছে। তাদের হাড়ি পাতিল আলাদা করে দিছো, এমনকি তাদেরকে নাকি ভাত তরকারি দাও না। কে নিষেধ করছে তোমারে? অনুমতি দেওয়া লাগবে কেন? ভালো মন্দ বুঝার অধিকার আমারও আছে। এতদিন ছেলের ঘাড়ের উপরে খাইছেন। আমি যতদিন বাইসে আছি আমার বাপ মারে আমি খাওয়াম। আমার বাপ মারে ভালো রাখার জন্য যদি তোমার ডিভোর্সও দিতে হয়, দরকার পড়লে আমি তোমার ডিভোর্স দিব। তোমার সাথে সংসার করার মতো ইচ্ছা আমার বিন্দু পরিমাণ না। সময় এলে আমি নিজে তোমার ডিভোর্স দিয়ে চলে যাও। আমি যে ঢাকা পরীক্ষা দিতে গেছিলাম, আমার বিশেষ পরীক্ষা খুব ভালো হয়েছে। আল্লাহ যদি আমার দিকে মুখ তুলে তাকায় তাহলে তোমার কোনো কষ্ট থাকবো না। ও মা, সারা জীবন তো পুরো সকালে পূরণ করতে পারো নাই। আবার বাপ মার আমি রাজার হালে রাখুন। আম্মা, দেখো কে আসছে। পুলিশ কেন তোর লগে? কার সাথে কি করে আসে কে জানে? আমাদের স্যার অন্যায় করবে কেন? উনি তো একজন ম্যাজিস্ট্রেট। তুই ম্যাজিস্ট্রেট হয়ে গেছিস। আব্বা, তোমরা আমার জন্য এতদিন অনেক কষ্ট করছো। আমি এতদিন ধরে শুধুমাত্র আজকের এই দিনটার জন্য অপেক্ষা করতেছিলাম। তারেও শাস্তি দেওয়ার জন্য এখন আমি প্রস্তুত। তারে আমি ডিভোর্স দিম। তারে রইছো কেন? যাও। আমি তোমার পায়ে ধরে ধরি, তুমি আমার মাফ করে দাও।